বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। শ্রমশক্তি রফতানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। এ সময় প্রবাসীদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 50 লাখ প্রবাসী। কোম্পানিতে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ফুড কার্ডের মাধ্যমে ফাস্ট ফুডের ব্যবসা শুরু করে কিছুটা হলে পূরণ করতে পারছি, এটা দেখতেই সবচেয়ে শান্তি লাগে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ জুলাই গণঅভ্যুত্থানেতে তারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত।